তীব্র স্রোতে ভাঙনের কবলে মুন্সিগঞ্জের শতবর্ষী দিঘিরপাড় বাজার। গত কয়েকদিনে বিলীন হয়েছে সার ও পাটের আড়তসহ বিভিন্ন প্রতিষ্ঠান। হুমকিতে রয়েছে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ব্যবসায়ীদের। বাংটা আছে কিন্তু বস্তা আনার কথা 1 সপ্তাহ ধরে বস্তা হালাইতেছে আনতেছে প্রতিদিন কথা আনে হালাইবো হালাইতেছে না, কিন্তু 6টা ঘর ভাঙা হয়ে গেছে গা। আমার বর্তমানে আরো 6টা ঝুঁকির ভিতরে আছে, এগুলো ভাঙা লাগবে। আজকের ভিতরে যদি বস্তা না হালায়, কালকে যদি বস্তা না হালায়। আর এই গাঙ্গের পানির কাজ করতেছে 3 বছর যাবত, 3 বছর যাবত কাজ করতেছে। তারা মনে করেন বস্তা ঠিক মতন ফালায় না, বলক ফালানোর কথা ছিল সে জায়গায় বলকও ফালায় না। মনে করেন আমাদের দোকানপাট এর আগেও ভাঙছে, এখনো ভাঙছে। স্থানীয়দের অভিযোগ, দিঘিরপাড় বাজার সহ পদ্মা নদীর 9 কিলোমিটার জুড়ে বাঁধের প্রকল্প রয়েছে। বরাদ্দ রয়েছে 446 কোটি টাকা। তবে যথারীতি কাজ বাস্তবায়ন না হওয়ায় চলতি বর্ষায় আবারও ভাঙন দেখা দিয়েছে। আগে থেকেই ভাঙা স্টার্ট হয়েছে, কালকে আর কি আমরা মনে করেন দোকানপাট সরাই নিয়ে গিয়েছে। কামারপট্টি গতকালকে কামারপট্টি অনেক ভাঙছে। ভাঙার কারণে যারা কামারপট্টি দীর্ঘদিন যাবত এই দিঘিরপাড় বাজারে ঐতিহ্যবাহী দিঘিরপাড় বাজারে দীর্ঘদিন যাবত তারা এরকম কি কামারপট্টি এই জায়গায় দিঘিরপাড়ে নদীর পাড়ে এরকম তারা দোকানদার করে আসছিল। কালকে গত বছর থেকে এই পর্যন্ত কালকেও ভাঙছে, অনেক জায়গা ভাঙছে। এখন মানুষ এরকম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যারা এখন তাদের জীবিকাই ছিল এই কামার। এটি যদি ব্লক এবং জিওব্যাংক না ফেলায় এই বাজার যে কোনো মুহূর্তে ভেঙে নিয়ে যাবে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এত ক্ষতিগ্রস্ত হবে, এমনি আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। বর্ষার দিন আমাদের কাজকাম কম। এখন যদি আমাদের ঘর ভাঙন লাগে, বাজার ভাঙন লাগে, আমরা কোথায় যাব? আর আমাদের বিকল্প কোনো জায়গাও নাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, চ্যানেলে এবছর অস্বাভাবিক স্রোতের কারণে এমন ভাঙন। তবে ভাঙন রোধে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। 4-5টা দোকানে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া আর আমাদের কাছে এইভাবে তথ্য নেই। আমরা যেসব জায়গায় ভাঙতেছে ওই দোকানে ওখান থেকেই ভাঙতেছিল, সেটাই আমরা বস্তা ফেলতেছি। এটা পানিটা বেশি চলে আসছে এই চ্যানেল থেকে। অন্যান্য সময় এখানে এত বেশি পানি প্রবেশ করে না। এখন দেখা যাচ্ছে ওজন থেকে যে পানিটা আসছে সেটাই এই চ্যানেলে বেশি ঢুকে গেছে। প্রায় 200 বছরের প্রাচীন দিঘিরপাড় বাজারে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 1000-এরও বেশি।